মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে, তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। কলকাতা থেকে সড়ক পথেই রওনা দেবেন শুভেন্দু অধিকারী। বহরমপুরে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক রয়েছে। প্রশাসনিক বৈঠকের পর তিনি রওনা দেবেন রেজিনগরের উদ্দেশ্যে। রেজিনগরেও জনসভা করবেন মুখ্যমন্ত্রী। টাকিপুর স্কুলের মাঠে সভা করবেন শুভেন্দু অধিকারী। আজই কলকাতায় ফিরবেন শুভেন্দু অধিকারী। আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তার মুর্শিদাবাদ সফর। সেখানে একগুচ্ছ কর্মসূচি, তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে। আবহাওয়া যেহেতু খারাপ, সেই কারণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তার যে সফরসূচি আগে নির্ধারিত ছিল সেখানেই পরিবর্তন আনা হচ্ছে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি সীমান্ত রয়েছে আমাদের সঙ্গে। সীমান্ত, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে, তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। কি কি পরিবর্তন ঘটানো হয়েছে? আবহাওয়ার জন্য তিনি তার শিডিউল পরিবর্তন করেছেন। সকাল 11টার সময় তিনি ওখান কলকাতা থেকে রওনা দেওয়ার কথা ছিল, এবং তারপরেই রীতিমতো একটি বেসরকারি হোটেলে তিনি একটা কোর কমিটির মিটিং করতেন ঠিক বেলা 1টার সময়, এবং তারপরে তিনি চলে আসতেন এই রবীন্দ্র সদন। এবং রবীন্দ্র সদনে তিনি প্রশাসনিক বৈঠক করতেন, এবং প্রশাসনিক বৈঠক করার পরে 4টার সময় ছিল তার রেজিনগরের টাকিপুর হাই স্কুলের টাকিপুর মাদ্রাসা হাই মাদ্রাসা স্কুলের মাঠে তার সভা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে তিনি হেলিকপ্টারে করে আসছেন না, তিনি সড়ক পথে আসছেন, এবং সড়ক পথে এসে তিনি প্রথমত এসে এবং এবং দেখা যাচ্ছে যে সেই সড়ক পথে তিনি আসবেন, এবং সড়ক পথে এসে তিনি এসে উঠবেন একটি বেসরকারি হোটেলে, এবং সেইখানে তিনি রীতিমতো প্রথম কমিটির যে মিটিং রয়েছে সেই মিটিং করবেন, এবং মিটিং করার পরে এই মুর্শিদাবাদের এই রবীন্দ্র সদনে আসবেন। এই রবীন্দ্র সদনকে ঘিরে রীতিমতো এলাকায় পুলিশের ছয়লাভ এবং সিকিউরিটি থেকে একবারে সমস্ত কিছু যে একবারে পুলিশে আটক ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি যে তিনি আসছেন এখানে যে সকালে যে আসার কথা ছিলেন ঠিক 1টার সময়, কিন্তু সেই সময় পরিবর্তন হয়ে বৈকাল 3টের সময় তিনি এখানে আসবেন এমনটা জানা যাচ্ছে। পাশাপাশি তিনি 4টের সময় যে রেজিনগরে সভা করতেন সেই সভাটার বদলে 5টার সময় সভা রাখা হয়েছে, এবং তারপর তিনি তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো। বহরমপুরে যে রবীন্দ্র সদন, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রশাসনিক বৈঠকে প্রশাসনের কোন কোন আধিকারিকরা উপস্থিত থাকছে? দেখো, মুর্শিদাবাদ জেলার যে দুটি পুলিশ জেলা আছে, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা, এবং দুই পুলিশ জেলার যে পুলিশের সুপার থেকে শুরু করে যে বিধায়ক, এবং তারা আসছেন এখানে এবং প্রশাসনিক বৈঠক করবেন এমনটাই জানা যাচ্ছে। যে পাশাপাশি প্রশাসনের সমস্ত আধিকারিক থেকে শুরু করে জেলা শাসক তিনিও থাকবেন, এবং জেলা শাসকের জেলা শাসকের আধিকারিকরা আছেন তারাই থাকবেন এখানে, এবং এখানে এসে তারা প্রথম সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদ সফর, সেই কারণে গোটা মুর্শিদাবাদ জুড়ে একেবারে সাজো রব। আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, আজ বহরমপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একগুচ্ছ তার কর্মসূচি রয়েছে, তবে আবহাওয়া বেশ খানিকটা খারাপ, সেই কারণে সফরসূচিতে পরিবর্তন ঘটানো হয়েছে। তাহলে ঠিক কিভাবে মুখ্যমন্ত্রী তার যাত্রাপথটা শুরু করছেন? দেখো, একবারেই সকাল 10:30টার কিছু পরেই কিন্তু তিনি তার যে চিনার পার্কের বাসভবন সেখান থেকে কিন্তু সড়ক পথেই রওনা দিয়েছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে, এবং বহরমপুরে তিনি আসবেন প্রথমে, এবং বহরমপুরে এসে তার প্রথম যে কার্যসূচির বা কর্মসূচি রয়েছে দেখতেই পাচ্ছ বহরমপুরের এই হোটেল, এবং সেখানেই কিন্তু যারা বিজেপির যারা কর্মীরা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি কথা বলবেন, এবং তার পাশাপাশি যদি দেখা যায় বিজেপির যারা বিধায়করা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। একটু কথা বলবো। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম আসছে মুর্শিদাবাদ শহরে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা কতটা উজ্জীবিত? কারণ এর আগেও বিভিন্ন জায়গায় মিটিং করেছেন, এবার তিনি মুর্শিদাবাদ আসছেন। উজ্জীবিত হবেই সবাই, খুবই ভালো কথা। আমরা আশা করেছিলাম, আজকে একটু ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছে, তা আছি, সবাই আছি, আমরা অনেক কিছু আশা করছি, দেখা যায়।
প্রথমে কর্মীদের সাথে বৈঠক, তারপর প্রশাসনিক বৈঠক। আপনারা প্রশাসনিক বৈঠকে মুর্শিদাবাদে বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় হয়েছে, সেই বিষয়ে কি কিছু তুলে ধরবেন মুখ্যমন্ত্রীর কাছে? দেখুন, এটা তো অবস্থার পরিপ্রেক্ষিতে হবে, ওখানে তো সবাই থাকবে, আমরা শুধু 8টা এমএলএ নয়, আর 22টা এমএলএই থাকবে, সুতরাং এটা এখনই কে কার কী তুলবে সেটা বলতে পারে না। আর আমাদের ধরুন এমনি যেগুলো খুব জরুরি কথা সেগুলো তো আমরা সবসময় বলতে পারি, ওনার কাছে অ্যাক্সেস আছে, সুতরাং অসুবিধার কিছু নেই। আমরা শামশেরগঞ্জের ঘটনার সময় দেখেছিলাম, হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনার সময় দেখেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে বারবার ছুটে এসেছিলেন, তাদেরকে আইনি সহায়তা দিয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আপনারা সরকারে, তো যে ঘটনাগুলো ঘটেছে তাতে কি আরো দ্রুত যে তদন্ত হোক এটাই আশা করছেন একজন বিধায়ক? অবশ্যই, সেটা তো হবেই, হচ্ছে, শুরু হয়ে গেছে তো, প্রতিটা পুরনো ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে, এটা তো সবাই দেখতে পাচ্ছে। অনেক ধন্যবাদ। একবারই যে দেখতেই পাচ্ছ যে একদিকে যেমন এই হোটেলে যে কর্মীদের যে বৈঠক, সেই কর্মীদের বৈঠক হবে, সেখানে বিধায়কেরা উপস্থিত হয়েছেন। বেলডাঙ্গার বিধায়কের সাথে আমরা কথা বলছিলাম, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে তার কিন্তু আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ যেমনটাই প্রশাসনিক বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে। তার কারণ যদি আমরা দেখি যে মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা, এবং আগামী 1 আগস্ট থেকে কিন্তু যে গোটা রাজ্য জুড়ে যে সেন্সাস বা জনগণনা সেটাও শুরু হচ্ছে। তার আগে এই যে সীমান্তবর্তী এলাকা যেখানে বারবার জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, সেই রকম দাবি কিন্তু বিজেপি নির্বাচন পূর্ববর্তী পর্যায়ে তুলেছিল। অমিত শাহ তিনি একটি হাই পাওয়ার কমিটি তৈরি করেছেন এই জনবিন্যাসকে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে সেটাকে অ্যাসেসমেন্ট করবার জন্য। সেই দিক থেকে দাঁড়িয়ে অনুপ্রবেশের যে সমস্যা বরাবর মুর্শিদাবাদে দেখা গেছে, সেই অনুপ্রবেশ কতটা আটকানো গেছে, বা যে পুশব্যাক বা যে এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে অনুপ্রবেশকারীদেরকে কতটা সংখ্যক দেশ থেকে বের করা গেছে, এই বিষয়গুলোও কিন্তু উঠে আসতে পারে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় তার যে শেষ কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি রেজিনগর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আগামী 2 মাসের মধ্যেই কিন্তু সেখানে বোঝাই যাচ্ছে অর্ণব, একদিকে তার রেজিনগরে আজ জনসভা, তবে তার আগে রবীন্দ্র সদন, বহরমপুরে যে রবীন্দ্র সদন, সেখানে কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবার পর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর তারপরে রেজিনগরে তিনি জনসভা করবেন। এর পাশাপাশি আরো একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।